3 জানুয়ারি ছিল আমার জন্মদিন, তাই এবছর 2 জানুয়ারি থেকেই তোড়জোড় শুরু করে দিলাম। পায়েস অলরেডি হচ্ছে, আরও আমার প্রিয় মনের মতো কিছু মেনু আমি বানিয়ে নিলাম। এবছর জন্মদিনটা একদম অন্যরকমভাবে সেলিব্রেট করব। নিজের জন্মদিনের রান্না নিজেই করব, কারণ এখানকার বাঙালি খাবার একদম আমার মনের মতো নয়। তাই আমার যেগুলো প্রিয় মেনু সেগুলি আমি আমার ভুরিভোজের জন্য রেডি করছি। এখানে দেখো আমার বাচ্চা দেখছে পেপা পিগ, আমিও সাথে সাথে চিকেন ভর্তা, কাশ্মীরি আলুর দম সব কিছুর প্রিপারেশন করে নিলাম। আর এবার ডেকোরেশন করার জন্য মানে খাবারগুলো, এবার যদিও হাজব্যান্ড বার্থডেতে খুব স্পেশাল ফিল করায়, কিন্তু এবছর আমি নিজে একটু স্পেশাল ফিল করাবো ভাবলাম। 31-এর জন্মদিন বলে কথা, 31শে পা, কিছু তো একটু স্পেশাল নিজেকে করতেই হয়। দেখো চিকেন ভর্তা আমার রেডি হয়ে গেছে। এরপর বাচ্চার জন্য এখানে কালকে একটু মাছ বানালাম, এখানে চিংড়ি মাছের মালাইকারি, সব কিছুই রেডি। হাজব্যান্ড এসে অলরেডি বার্থডে ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে এবং রাত্রিবেলা সেই দিন 2 জানুয়ারি থেকে একটু প্রি বার্থডে সেলিব্রেশন শুরু করলাম। লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো আমার হাজব্যান্ড বললো আমার লুচিগুলো ওই ভেজে দেবে আজকে। ও লুচি বেলতে ভাজতে দুটোই পারে, ও এমনি রান্না করতে পারে কিন্তু স্পেশাল খুব একটা রান্না করতে পারে না, ডেলিকার রান্না করতে পারে। তো দেখো আমার লুচিগুলো ভেজে ফেলেছে, ভালোই লাগে কোনো কোনো দিন বেশ কেউ খাবার খেতে দিলে খুব ভালো লাগে, নিজের সংসারে তো বেশি ভালো লাগে। তো আমার লুচি রেডি, ভালো বেশ ফুলকো ফুলকো লুচি ভেজে এনেছে, আলুর দম তার সাথে এটা আমি বানিয়েছি, আর মিষ্টিও কিনে এনেছিল। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, দেখেই বুঝতে পারো আমি খেতে খুব ভালোবাসি এমনিতে। তারপর যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ডিনার সারলাম। ওরা আমার জন্য খুব সুন্দর কেক কাটিং প্ল্যান করেছিল, দেখো সুন্দর ডেকোরেশন করেছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে। তো এটা ছিল এগুলো আমার বার্থডে গিফট সব, ব্যাগ, পারফিউম, এছাড়াও আছে বডি মিস্ট। আমার বোন, আমার মা, আমার মাসি, আমার দিদা, আমার ঠাকুমা, আমার বঙ্কা পিসি সবাই আমাকে প্রচুর গিফটস দিয়েছে, গিফটস পাঠিয়েছে। আমার শাশুড়ি মা, আমার যা, সবাই। তো সবাই থেকে ভালোবাসাও পেয়েছি, অনেক উইশও পেয়েছিলাম। তারপর আমরা কেক কাটিং শুরু করলাম। এই কেকটা আমার ছেলের চয়েসেই আনা হয়েছিল, তো দুজন মিলে একসাথে কেক কাটলাম। এখন আমার থেকে ওর বেশি এক্সাইটমেন্ট থাকে কারোর বার্থডে সেলিব্রেট হলে। তো যাই হোক, আমরা দুজন একসাথে তাড়াতাড়ি করে কেক কাটলাম। তো আমার হাজব্যান্ড ছবি তুলছিল, তাই ওকে আর স্ক্রিনে আনা যায়নি। কেক কাটার পরে দেখো খুব সুন্দর মুহূর্ত এটা, আমি ওকে খাইয়ে দিতে ও নিজে থেকেই আমাকে কেকটা খাইয়ে দিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। কিছু কিছু মোমেন্ট থাকে না খুব টাচি, সেরকমই। যাই হোক, তারপর বেরিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা রেডি হয়ে। এটা হোয়াইট কালারের একটা কুর্তা আমি ভেবেছিলাম সেদিনকের দিনটা হোয়াইট দিয়েই শুরু করব, হোয়াইট এমনিতেই আমার খুব ফেভারিট কালার। তো চলে গিয়েছিলাম মন্দিরে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে, তারপর ফিরেছিলাম। একদম অন্যরকম জন্মদিন এবারে পালন করেছি, একদম অন্যরকম সকাল। তারপর এসেই আমার হাজব্যান্ড আমার লাঞ্চের প্রিপারেশান করছে, অনেকটা জিনিসই আমি বানিয়ে রেখেছিলাম, তো বাকিটা ও বানিয়েছে। এই যে পাঁপড় ভাজছে, নান, এগুলো আশীর্বাদের, এটা রেডিমেড নান, এটা আমি কিনে রেখেছিলাম বাড়িতে, আমরা মাঝে মাঝে খাই। ও জাস্ট এটাকে আমাকে অয়েল করে ব্রাশ করে দিয়েছে। আর এরপর আমিও দেখো খাচ্ছি, ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপর একটু পোলাও দিয়ে দিয়েছিলাম বসে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড খুব সুন্দর করে সাজিয়ে স্যালাড কেটেছে, আর এইগুলো সাজিয়ে আমাকে পরিবেশন করেছে সুন্দরভাবে, আমারও ভালো লাগছিল। কোল্ড ড্রিঙ্কস একটু সেদিনকে না খেলে হয়, কোল্ড ড্রিঙ্কসটা একটু লাগেই। তো আর এই পায়েসটা যেটা দেখছো সেটা ও কিনে এনেছিল বাইরে থেকে, একটু তো কিছু ওর খাবার রাখতেই হবে, নাহলে আবার রাগ করবে। তো এইভাবে লাঞ্চ সেরে নিয়েছিলাম, খুব আনন্দ করে লাঞ্চ খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই নিজের হাতের রান্না এত উপভোগ করে সত্যি জন্মদিনের দিন হলে খুব ভালো হয়। এবার থেকে ভেবেছি এরমই করব। রাত্রিরে ছিল হাজব্যান্ডের সারপ্রাইজ ডিনার, নিয়ে গিয়েছিল তাজ ডেকান আরিনাতে। খুব ভালো খাবার দাবার ছিল, ভালোভাবেই খেয়েছি। অনেক রকম স্যালাড থেকে শুরু করে ডেজার্ট সেকশনটা যদিও আমার সবসময় খুব ফেভারিট সেকশন, তো খুব আনন্দ করেই খেয়েছিলাম আর খুব ভালো টাইমও স্পেন্ড করেছি আমরা। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে, ওরা আমার বাচ্চার জন্য আলাদা করে খিচুড়ি আবার বানিয়ে দিয়েছিল, যেটা খুব স্পেশাল ফিল লেগেছিলো আমার। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই কাটলো দিনটা। বাই।